2 মাসের মাছ ধরা নিষেধাজ্ঞায় ভালো নেই ভোলার জেলে পরিবারগুলো। এখনো মেলেনি সরকারি বরাদ্দের চাল। রমজানে খেয়ে না খেয়ে রাখছেন রোজা, সামনে ঈদ। এদিকে নদীতে মাছ ধরা বন্ধ, অন্যদিকে ঋণের বোঝা মাথায়। এমন পরিস্থিতিতে কিভাবে বাচ্চাদের নতুন পোশাক ও ঈদের বাজার করবেন তা ভেবে দিশেহারা পরিবারগুলো। ভোলা থেকে মলাইদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে 2 মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। জেলার 2 লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। একদিকে রমজান, আবার সামনে আসছে ঈদ। সরকারি বরাদ্দ করা চাল এখনও ভাগ্যে জোটেনি। পুরো রমজান কোনো রকম চাল, মুড়ি, চিরা ও পানি দিয়ে চলেছে ইফতার। আর সেহরিতে ডাল অথবা শাকের উপরেই ভরসা। ভালো কিছু খাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও কেনার সামর্থ্য নেই তাদের। বাচ্চারা দেখে অনেকে আনে, কিন্তু আমরা তৈরি করে পারি না। যে বাবা পরে আনলে বুঝায় যে তোমার বাবা নদী থেকে আসতে পারে না, আজকে 2 মাস অবরোধ দিচ্ছে। সেরিতে সুদা ডাল দিয়ে দুগা ভাত খাই। নদীতে মাছ ধরার নিষেধ, ধরেন আমরা ওই যে শাক পাতা টোগা এগুলা খাই। আর কি করবো, স্বামীদের কি জোর করে ফাটান যায়? আমার কাছে সব আমরা গরিব মানুষ, যদি যা পাইতাম পারি সাহায্য, ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, কিছু না, তাই বেরিয়ে থাকি। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ইয়ানুর। স্বামী জেলে, 3 সন্তানের জননী। মাছ ধরা বন্ধ থাকায় অভাব অনটনে চলছে সংসার। সারাদিন রোজা রেখে সন্তানদের নিয়ে সিদ্ধ চালের জাউ দিয়েই করছেন ইফতার, সাথে সামান্য কিছু মুড়ি। এভাবেই কেটেছে পুরো রমজান। সেহরিতেও থাকে না ভালো কিছু খাওয়ার। সামনে ঈদ। বাচ্চাদের নতুন জামা কিনে দেয়া তো দূরের কথা, তাদের কপালে ঈদের দিন ভালো খাবার জুটবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। রমজান মাস হয়তো কত মানুষে কত জিনিস খায়, বুট খায়, মুড়ি খায়, পেঁয়াজু খায়, কত জিনিস খায়। আমরা তো তা পাই না। আমরা চাল বাজ্যা যাইবা নে খাই, তারপরে কোনো একটা জিনিস মন চাইলেও আমরা খাইতে পারি না। এই সাধারণ ধরেন ডাল ভাত খাই, দিন কাটাই। সেহরিতে ওই ডাল ভাতই খাই। সামনে তো ঈদ আসছে, তাও যে ফোলাফাইনেরে একটু সিনি রান্না খাওয়ামু, একটু সেমাই রান্না খাওয়ামু, ওইটাও আমাকে কোনো তৌফিক নেই, ওইটা কোনো ব্যবস্থা নেই। এই ঈদে কত মানুষ কত কাপড় চোপড় কত জিনিস লয়, আমরা তো হেও পারি না, কাপড় চোপড় লইতেও পারি না। ইয়ানুরের মতো হাজার হাজার জেলে পরিবারের দিন এভাবেই কাটছে। খেয়ে না খেয়ে চলছে জীবন। এই পরিবারগুলো বেড়িবাঁধ এলাকায় অপরিচিত লোকজন দেখা মাত্রই এসে ভিড় জমায় কিছু পাওয়ার আশায়। কিছুটা এমন যে বাঁচার জন্য সমুদ্রের খড়কুটো আঁকড়ে ধরার মতো। ভালো খাবার ও নতুন পোশাক কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই তাদের। সাথে রয়েছে বেসরকারি এনজিওর ঋণের বোঝা। সব মিলিয়ে বিধাতাই তাদের একমাত্র ভরসা। পাশাপাশি নিরুপায় হয়ে সরকারি সহযোগিতার দাবি জানান এই পরিবারগুলো। বিজন দিছে এই 2 মাসে যে আমরা কিভাবে সমিতি চালামু, কিভাবে বাচ্চা করে খাওয়াবো, কিভাবে আমরা চলবো, এই কিছুই আমাকে তফিকে নাই। তবে আমরা অনেক কষ্টে চলতে আছি। ধরেন স্বামী দুই একটু কাজ টাজ পায়, কি 100 টাকা 200 টাকা দিয়ে আনলে এইসব এগুলি দিয়ে আমরা নিরিতিরি করে চললে খাই। তবে এই যে অঙ্গ রোজার দিন ইফতারের সময় আমাকে কিছুই নেই। আমরা এখন সাদা পানি নিয়ে ইফতারের সময় বসে রাখছি। আর আমরা সরকারের কাছে সাহায্য চাই, সরকার আমাদের দেয় না, আমরা আর তো পাই না। তবে যেদিন দেয় সেদিন তোমরা খাইবা আর পরবা। এই যে ঈদের কোনো বাজার সদাই আমরা কিছুই লইনি। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায় জেলে পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এবার সরকারি জেলে কার্ডে ভুয়া যে সকল জেলে রয়েছে তাদের কার্ড বাতিল করতে গিয়ে চাল দিতে বেশি সময় লেগেছে। অসহায় পরিবারগুলোর জন্য সরকারি কিছু চাল ঈদের আগে দেওয়া হবে, এমনটাই জানান এই কর্মকর্তা। আপনারা জানেন প্রায় 21,000 নিবন্ধিত জেলে আছে, 22,000-এর মতো। প্রায় তার থেকে আমরা এবছর চাল পেয়েছি 14,000 ব্যক্তির জন্য। অর্থাৎ একটা বড় অংশ কিন্তু আমরা তাদেরকে চাল দিতে পারছি না। বিগত সময়ে অনেক অবৈধ, যারা প্রকৃত জেলে নন এমন অনেক ব্যক্তি নিজেদের নাম ওই তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। আমরা সেগুলো যাচাই বাছাই করে তারপরে চাল দিচ্ছি, এজন্য একটু সময় লেগে যাচ্ছে। যদিও বেড়িবাঁধে যে অসহায় মানুষজন থাকে, জেলে পরিবার, তাদের জন্য আমরা আসলে সমব্যথী, এবং আমাদের ঈদ উপলক্ষে কিছু চাল আমরা পেয়েছি, আমরা তাদের মাঝে এটা বন্টন করার চেষ্টা করব। এছাড়া আপাতত তার চাল ছাড়া কিছু করার সুযোগ। জেলায় নিবন্ধিত 1,70,000-এর বেশির জেলের বিপরীতে চাল বরাদ্দ এসেছে 89,600 জেলের অনুকূলে। এছাড়া নিবন্ধিত জেলের বাহিরেও আরও লক্ষাধিক জেলে রয়েছে।
ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।